হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? অনেকদিন পরে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। তো আজকে মা বাড়িতে বানাচ্ছে রসপুলি পিঠা। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। দেখো গাইজ, এখানে মা মামা এখানে বানাচ্ছে এই যে পুলি পিঠা। দেখো এখানে ভেতরে ক্ষীর দেওয়া আছে, দেখো ডিজাইন করেছে। আর ভাই ওখানে বসে আছে, দেখো হাসছে, দাঁত এখনো ওঠেনি। দেখো গাইজ, এখানে আমিও বানাচ্ছি, এখানে বাটির মতো বানাবো এগুলোকে, তারপরে এর মধ্যে ক্ষীর ভরে তারপর ডিজাইন করে সেটাকে ভেজে তারপরে রসে ডুবাতে হবে। দেখো এই যে, দেখো বানানো হয়ে গেল। তো গাইজ দেখো, এখন আমি বেলের শরবত বানাবো, তাই এই যে বেলটাকে ফাটিয়ে নিয়েছি, এখন বানাবো। দেখো গাইজ, বেলটা পুরো পেকে গেছে। দেখো গাইজ, আমি এখানে বানাচ্ছি। দেখো গাইজ, আমার বানানো হয়ে গেছে। দেখো গাইজ, এখানে মা এই পুলি পিঠাগুলো ভেজে নিচ্ছে, আর এই যে এই পাশে রসে ফেলে দিচ্ছে, আর ভাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। দেখো গাইজ, কয়েকটা পিঠে এখানে ভিজিয়ে রেখেছে ভেজে কেবল, আর কয়েকটা ভাজছে এই পাশে, আর এখানে এই যে ভেজে ভেজে রাখছে। আমি একটা ভাবছি নিয়ে যাই। তো গাইজ, এখন আমরা খেয়ে রিভিউ দেবো কেমন হয়েছে। গরম অনেক, দেখো ভিতরে ক্ষীর। আরে কি আম্মি, আর যেগুলো রসে দিচ্ছে সেগুলো তো আরো বেশি আম্মি হবে। তো কেউ ব্লগ ছেড়ে যাবে না, শেষ পর্যন্ত দেখো ব্লগটা, এবং একটি লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখো গাইস, মেঘ এখানে খাওয়া শুরু করে দিয়েছে রসে ভিজানো গুলো। মেঘ এখন খেয়ে বলবে কেমন হয়েছে খেতে। কেমন হয়েছে মেঘ? টেস্টি আর মজাদার হয়েছে। তাই তো গাইস, পিঠাটা অনেক বেশি টেস্টি হয়েছিল। এখন আমরা খাওয়া দাওয়া করব। তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, বাই বাই।